ডিয়ার ভিউয়ার, পোস্টাল সেক্টরে রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিশ এসছে 2020-21। সেখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার বা বিপিএম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ABPM এবং ডাক সেবক পদে নিয়োগ করা হবে। তো ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য প্রথমে বেতন থাকছে 12,000, তারপর 14,500, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবকের ক্ষেত্রে 10,000, পরে 12,000। সেটা হচ্ছে মিনিমাম টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালাউন্স বেড়ে যাবে। প্রথম 4 ঘন্টা প্রতিদিন হচ্ছে লেভেল 1-এ, তারপর 5 ঘন্টা প্রতিদিন হবে লেভেল 2-তে। তো লেভেল 1-এ বেতনক্রম থাকবে 12,000 এবং লেভেল 2-তে গেলে বেতনক্রম হয়ে যাবে 14,500। একই রকমভাবে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের প্রাথমিক বেতন হচ্ছে 10,000 এবং পরবর্তীতে সেটা 12,000 হয়ে যাবে। এলিজিবিলিটি কী রয়েছে দেখতে পাচ্ছেন যে এইজ ক্রাইটেরিয়া প্রথমে দেওয়া আছে 18 বছর থেকে 40 বছর পর্যন্ত বয়স যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে SC/STদের জন্য 5 বছরের ছাড় দেওয়া হয়েছে এবং OBCদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে। ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য কোনো ছাড় নেই। পার্সন উইথ ডিসেবিলিটির জন্য 10 বছরের ছাড় রয়েছে। পার্সন উইথ ডিসেবিলিটি এবং OBC হলে 13 বছর, পার্সন উইথ ডিসেবিলিটি এবং SC/ST হলে তার 15 বছরের ছাড় রয়েছে বয়সের। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলা হচ্ছে? এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হচ্ছে যে সেকেন্ডারি এক্সামিনেশন পাস সার্টিফিকেট অফ 10th স্ট্যান্ডার্ড উইথ পাসিং মার্কস ইন ম্যাথামেটিক্স। কোয়ালিফিকেশন হচ্ছে প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং গণিত বিষয়ে যাতে পাস করে গণিত বিষয়ে পাস থাকতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং ইংলিশও কিছু জানা প্রয়োজন রয়েছে। তো লোকাল ল্যাঙ্গুয়েজের লিস্ট নিচে দেওয়া হয়েছে। আপনি যে স্টেটে চাকরি করতে চাইবেন সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু আপনাকে জানতে হবে। পরবর্তীতে লোকাল ল্যাঙ্গুয়েজের লিস্ট দেওয়া আছে। যদি অন্ধ্রপ্রদেশ চাকরি করতে চান তাহলে আপনাকে লোকাল ল্যাঙ্গুয়েজ তেলেগু অবশ্যই জানতে হবে। আসামের ক্ষেত্রে আসামিজ, বরাকবেলি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বেঙ্গলি অবশ্যই জানতে হবে। তো সেই লিস্টটা আপনারা দেখতে পাবেন। যদি নর্থ ইস্ট আমরা ধরি, নর্থ ইস্টে যদি অরুণাচল প্রদেশ চাকরি করতে চান, অরুণাচল প্রদেশের কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেন তাহলে তাকে হিন্দি ইংলিশ জানতে হবে। মণিপুরের মণিপুরি জানতে হবে। মিজোরামের ক্ষেত্রে মিজো ভাষা জানতে হবে। ত্রিপুরায় যদি কেউ আবেদন করেন তাহলে তাকে বাংলা কিন্তু জানতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ। পরবর্তীতে বেসিক কম্পিউটার ট্রেনিং নেওয়া থাকতে হবে। এক্ষেত্রে কি বলছে? দ্য ক্যান্ডিডেট ফর অল অ্যাপ্রুভড ক্যাটাগরিজ অফ GDS referred to in above will be required to furnish basic computer training certificate, অর্থাৎ কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। কমপক্ষে 2 মাসের কম্পিউটার ট্রেনিং নেওয়া থাকতে হবে এবং কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে। সিলেকশন ক্রাইটেরিয়া কি থাকছে? সিলেকশন উইল বি মেড এজ পার দ্য অটোমেটিক জেনারেটেড মেরিট লিস্ট এজ পার দ্য রুল বেসড অন দ্য ক্যান্ডিডেট অনলাইন সাবমিটেড অ্যাপ্লিকেশন। অনলাইনে আপনি আবেদন করবেন, সেই আবেদনের ভিত্তিতে অটোমেটিক্যালি কিন্তু একটা মেরিট লিস্ট তৈরি হয়ে যাবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগ করা হবে। শুধুমাত্র এক্ষেত্রে কিন্তু যেহেতু বলেছে 10 স্ট্যান্ডার্ড, শুধুমাত্র 10th স্ট্যান্ডার্ডের মার্কগুলোকে দেখা হবে। আপনার যদি হায়ার কোয়ালিফিকেশনও থাকে, আপনার যদি 12 করা থাকে, গ্র্যাজুয়েশন করা থাকে, সেই মার্কগুলো কিন্তু সেখানে হিসেব করা হবে না। শুধুমাত্র যেহেতু বলছে মাধ্যমিক, তো মাধ্যমিকের মার্কটাকেই দেখা হবে। হায়ার কোয়ালিফিকেশন কিন্তু সেখানে হিসেব করা হচ্ছে না। এবং এক্ষেত্রে যদি দেখা যায় যে দুজন ক্যান্ডিডেটের মেরিট লিস্টে সেম মার্ক এসছে তাহলে কেউ সিলেক্ট করা হবে, তাহলে তাকে ডেট অফ বার্থ অনুযায়ী যিনি সিনিয়র রয়েছেন তাকে চান্স দেওয়া হবে আগে, তারপর যদি না হয় তাহলে ST SC এভাবে করে করে সিলেকশন দেওয়া হবে। প্রথমে দেখা হবে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থে যিনি দুজন ব্যক্তি যদি সমান মার্ক পান তাহলে যার বয়স বেশি তাকে সিলেকশন দেওয়া হবে। তারপর যদি দেখা যায় বয়সও সেম হয়ে গেছে, একজন ST আছেন একজন SC আছেন, ST যিনি ওনাকে দেওয়া হবে, এমন করে করে সিলেকশন করা হবে। সেই ক্রাইটেরিয়া এখানে বলে দেওয়া আছে। তারপর যদি আমরা যাই যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই কীভাবে করতে হবে। অ্যাপ্লাই করতে হবে কিন্তু অ্যাপ্লাই করার আগে বলছে যে পুরোটা আপনি নোটিফিকেশনটা দেখে নেবেন, কী কী খুঁটিনাটি ব্যাপার রয়েছে সেগুলো দেখে নিয়ে অনলাইনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ওয়েবসাইট দেওয়া আছে, অনলাইনে আবেদন করতে পারবেন indiapost.gov.in ওয়েবসাইটে। এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে indiapost.gov.in অথবা appost.in GDS অনলাইন, এই দুটো ওয়েবসাইট দেওয়া রয়েছে। সেই দুটো ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের সময়সীমা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন যে 12ই নভেম্বর থেকে শুরু হয়েছে এবং 11ই ডিসেম্বর পর্যন্ত চলবে, অর্থাৎ 1 মাস সময় ধরে আপনাদেরকে অনলাইনে আবেদন করার সময়সীমা দেওয়া হয়েছে। এই তারিখের মধ্যেই কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। অফলাইন মোডে কোনো আবেদন করতে পারবেন না, আপনাদেরকে অনলাইনেই আবেদন করতে হবে।
তো অনলাইনে আবেদন করতে গেলে ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটে যদি আপনি যান তাহলে সেখানে কিন্তু ভ্যাকেন্ট সিটগুলো দেওয়া হয়েছে, কোন স্টেটে কোন পোস্ট অফিসের আন্ডারে কোন ব্রাঞ্চ পোস্ট অফিসে কতগুলো ভ্যাকেন্ট সিট রয়েছে, সেখানে কি এসটি নিয়োগ করা হবে নাকি এসসি নিয়োগ করা হবে নাকি ওবিসি নিয়োগ করা হবে সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে তাদের যে ভ্যাকেন্সি নোটিফিকেশন রয়েছে সেটা দেখে নেবেন। তো অনলাইনে আবেদন করতে গেলে আপনাদের কী কী দরকার পড়ছে, আপনাদের ফুল নেম লিখতে হবে, অনলাইনে বাবার নাম লিখতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার দিতে হবে, কমিউনিটি দিতে হবে, যদি পিএইচ থাকেন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকেন তাহলে তার ডিটেল দিতে হবে, মাধ্যমিক পাস করেছেন কোন রাজ্য থেকে, কোন বোর্ড থেকে, কোন বছর পাস করেছেন, মার্কশিটের নাম্বার বা অ্যাডমিট নাম্বার সেগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে, এবং সেগুলো নিখুঁতভাবে দিতে হবে, নির্ভুলভাবে দিতে হবে, কারণ অনলাইনে আপনি যে তথ্য দেবেন সেই তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। এক্ষেত্রে আপনি যদি ভুল তথ্য দেন এবং মেরিট লিস্টের চান্সও পেয়ে যান, পরবর্তীতে আপনার ক্যান্ডিডেচার কিন্তু বাতিল করা হয়ে যাবে। তো অনলাইনে আবেদন করবেন এবং ফিজ হচ্ছে কি অনলাইনে আবেদন করার ক্ষেত্রে ফিজ শুধুমাত্র 100 টাকা প্রদান করতে হবে। কারা ফিজ প্রদান করবেন, ওবিসি, ইকোনমিক্যালি উইকার সেকশন মেল যারা রয়েছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র 100 টাকা ফিজ প্রদান করতে হবে। অ্যাপ্লিক্যান্ট অফ ক্যাটাগরি ওসি, ওবিসি, ইডব্লিউএস, male, trans male should pay a rupees of 100 rupees for each set of 5 option. Candidate who requires to make the payment has to visit any head post office or other identified post offices in India. Name of the offices are available in the website. This আচ্ছা, ফিজটা তাহলে আপনাদেরকে অনলাইনে প্রদান করতে হচ্ছে না, অফলাইনে পোস্ট অফিসে গিয়ে আপনারা যখন অনলাইন আবেদন করবেন আবেদনপত্র নিয়ে কিন্তু পাশাপাশি পোস্ট অফিসে কোন পোস্ট অফিসে ফিজ প্রদান করতে পারবেন সেটা কিন্তু এই যে ওয়েবসাইট appost.in GDS অনলাইন সেই ওয়েবসাইটে দেওয়া আছে কোন কোন পোস্ট অফিসে আপনারা ফিজ প্রদান করতে পারবেন, সেই পোস্ট অফিসে গিয়ে আপনাদেরকে 100 টাকা জমা করতে হবে। তো এই হচ্ছে প্রসিডিউর, পরবর্তীতে যখনই কোনো নোটিফিকেশান আসবে আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ। ডিয়ার ভিউয়ার, টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা 27 নভেম্বর 2020 একটা নোটিফিকেশন জারি করেছেন। সেখানে আন্ডার গ্রাজুয়েট টিচার এবং পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে যারা টেট কোয়ালিফাইড। এক্ষেত্রে আমরা বলতে পারি টেট কোয়ালিফাইড দীর্ঘ প্রতীক্ষিত ক্যান্ডিডেট যারা ছিলেন তাদের কিন্তু প্রতীক্ষার দিনের অবসান হতে চলছে। আর স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেটের জন্য তোমরা আমাদের ওয়েবসাইট smdntutorial.blogspot.com সেটা ভিজিট করতে পারো।